রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন আউযু বিকা রব্বি আন ইয়াহযুরুন। হে আমার প্রতিপালক, আপনার কাছে আশ্রয় প্রার্থনা করছি শয়তানদের সমস্ত রকমের প্ররোচনা থেকে। আশ্রয় প্রার্থনা করছি আপনার কাছে তাদের সমস্ত রকমের উপস্থিতি হতে। রব্বি ইশরাহ লি সদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। হে আমার প্রতিপালক, আমার বোধকে খুলে দিন, আমার বক্ষকে উন্মুক্ত করে দিন, আর আমার কাজে দিন সহজতা, আর দূরীভূত করুন জড়তা, আমার জিহ্বার জড়তা, যেন তারা আমার কথা বুঝতে পারে। বিসমি আল্লাহ। পরিচয় সৃষ্টিকর্তা প্রতিপালকের, আর রহমান আর রহিম, যিনি পরম করুণাময়, অসীম দয়ালু। আমরা পড়ছি ধারাবাহিকভাবে সূরা বাকারা 53 নম্বর আয়াত পর্যন্ত আমরা পড়েছি। এবার আমরা 54 নম্বর আয়াত থেকে পড়ছি। ওয়াইজ কলা, আর যখন বলেছিল মুসা লিকৌমিহি, তার জাতির উদ্দেশ্যে, ইয়া কওমি, হে আমার জাতি, ইন্নাকুম যলামতুম আনফুসাকুম, নিশ্চয় তোমরা সীমা লঙ্ঘন করেছ তোমাদের নিজেদের প্রতি। বেইত্তাখিযিকুমুল আজলা, আর তোমরা গ্রহণ করার মাধ্যমে এই গো বাছুরকে উপাস্য রূপে গ্রহণ করার কারণে বা গ্রহণ করার মাধ্যমে। ওয়াইজ ক্বালা মুসা, আর যখন বলেছিল মুসা লিকৌমিহি, তার জাতির উদ্দেশ্যে, ইয়া কওমি, হে আমার জাতি, ইন্নাকুম যলামতুম আনফুসাকুম, নিশ্চয় তোমরা সীমা লঙ্ঘন করেছ তোমাদের নিজেদের প্রতি। বেইত্তাখিযিকুমুল আজলা, মাধ্যমে বা কারণে, ইত্তাখিযিকুম, তোমাদের গ্রহণ করার, আল আজলা, গো বাছুরকে, ফাতুবু, সুতরাং তোমরা ফিরে এসো, ইউটার্ন করো, ইলা বারিয়ুকুম, তোমাদের সৃষ্টিকর্তা প্রতিপালকের দিকে, তোমাদের সৃষ্টিকর্তার দিকে। ফাকতুলু আনফুসাকুম, আর তোমরা হত্যা করো তোমাদের নিজেদেরকে, আর তোমরা হত্যা করো, তোমরা বিনাশ করো তোমাদের নিজেদেরকে। যালিকুম খায়রুল লাকুম, এটাই সর্বোত্তম তোমাদের জন্য, ইনদা বারিয়্যিকুম, তোমাদের সৃষ্টিকর্তা প্রতিপালকের কাছে। ফাতাবা আলাইকুম, অতঃপর তিনি ক্ষমা করলেন তোমাদেরকে। ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম, তিনি অতীব ক্ষমাশীল এবং পরম দয়ালু। সবার অবগতির জন্য একটা কথা বলে রাখি, এখানে ফাকতুলু শব্দের অর্থ প্রাণ সংহার করো লিখেছেন, বা তোমরা নিজেদের বিনাশ করো, এই রকম অর্থ হবে। কারণ এখানে হত্যা করো অর্থটা হবে না, কারণ হত্যা করলে তো তারা বেঁচেই থাকবে না পরে, তাহলে আবার আল্লাহ তাদের কিভাবে ক্ষমা করবেন। সুতরাং এখানে বিনাশ অর্থটা আমরা নেব। ওয়াইজ কুলতুম, আর যখন তোমরা বলেছিলে, আর সেইটা বলা হচ্ছে বানি ইসরাইলদেরকে, অডিয়েন্স যেহেতু বানি ইসরাইল, এবং তাদেরকে বলা হচ্ছে, অর্থাৎ তাদের সেই বংশ এখনও আছে, সুতরাং তাদেরকেই সেই গল্পটা শোনাচ্ছেন আল্লাহ। ওয়াইজ কুলতুম, আর স্মরণ করো যখন তোমরা বলেছিলে, সেই অডিয়েন্সকে বলছেন আল্লাহ যে তোমরা বলেছিলে, ইয়া মুসা, হে মুসা, লান তুমিনা, কখনো না আমরা স্বীকৃতি দেব বা বিশ্বাস আনব, লাকা, তোমার উপর, হাত্তা, যতক্ষণ না, নারা আল্লাহু জাহারাতান, আমরা দেখব আল্লাহকে সুউচ্চভাবে বা প্রকাশ্যভাবে, যতক্ষণ পর্যন্ত না আমরা দেখব আল্লাহকে প্রকাশ্যভাবে। ফা আখাজতাকুমুল সাইকাত, ফলে তোমাদেরকে ধরেছিল বজ্রপাত, বিশাল বজ্রপাত বা মহানাদ।
ও আনতুম তানজুরুন, এমতো অবস্থায় যে তোমরা তা নিজেরাই প্রত্যক্ষ করেছিলে। তাহলে কি? আর যখন তোমরা বলেছিলে, ওয়াইদ কুলতুম, আর যখন তোমরা বলেছিলে, ইয়া মূসা, হে মূসা, লান নুমিনা লাকা, কখনো না আমরা স্বীকৃতি দেব লাকা তোমাকে, কখনো না বিশ্বাস আনবো আমরা তোমার ওপর, হাত্তা যতক্ষণ না নরা আল্লাহু জাহারাতান, আমরা আল্লাহকে দেখব প্রকাশ্যভাবে। ফাত্তাখাজতুকুমুস সাইকাত, অতঃপর তোমাদেরকে ধরেছিল এক মহানাদ বা বজ্রপাত, ও আনতুম তানজুরুন, এমতা অবস্থায় যে তোমরা তা দেখছিলে। আচ্ছা, সুম্মা, এরপর বাআসনাকুম, তোমাদেরকে আবার আমরা জীবিত করলাম, মিন বাদি মাউতিকুম, এরপরে তোমাদের মৃত্যুর, এরপর তোমাদের আমরা আবার জীবিত করলাম, আবার পুনরুত্থিত করলাম, মিম বাদি, এরপরে, মাউতিকুম, তোমাদের মৃত্যুর, লাআল্লাকুম তাশকুরুন, যেন তোমরা কৃতজ্ঞতা প্রকাশ করতে পারো, কৃতজ্ঞতা প্রকাশ করতে পারো। এবার আমরা পড়ছি 57 নম্বর আয়াত। ও জলালনা, আর আমরাই ছায়া দিয়েছিলাম, আলাইকুম, তোমাদের ওপর, আল গামামা, মেঘের, ও আনজালনা, আর আমরাই পাঠিয়েছিলাম, আলাইকুম, তোমাদের কাছে বা তোমাদের ওপর, আল মান্না ও সালওয়া, মান্না ও সালওয়া, কুলু মিন তয়্যিবাত, তোমরা খাও তার হতে পবিত্র খাদ্য, অর্থাৎ মান্না ও সালোয়া যে দেওয়া হয়েছে তার থেকে তোমরা খাও, এবং তার থেকে অবশ্যই পবিত্র যেগুলো, মা রাযাকনাকুম, যা তোমাদেরকে আমরা জীবন ধারণের জন্য দিয়েছি বা জীবিকা স্বরূপ দিয়েছি, অমা যালামুনা, এবং না আমাদের ওপর তারা অত্যাচার করেছে, অলাকিন অধিকন্তু কানু আনফুসাহুম ইয়াজলিমুন, তারা ছিল তাদের নিজেদের প্রতি তারা অবিচারক বা অবিচারকারী, আর তারা তাদের নিজেদের প্রতি তারা অবিচারক বা অবিচারকারী। ওয়াইজ কুলনা, আর যখন আমরা বলেছিলাম, উদখুলু হাযিহিল ক্বরিয়া, তোমরা প্রবেশ করো এই শহরে, তোমরা প্রবেশ করো এই জনপদে, ফাকুলু, অতঃপর তোমরা খাও, মিনহা, তা থেকে, হাইসু শি'তুম, যেমন তোমাদের ইচ্ছা, রগাদান, সানন্দে বা স্বাচ্ছন্দ্যে, ওয়াদখুলুল বাবা, আর তোমরা প্রবেশ করো সদর দরজায়, সুজ্জাদান, অবনত হয়ে, অকলু, আর তোমরা বলো, হাত্তাতুন, ক্ষমার কথা, নাগফিরু, আমরা ক্ষমা করব, লাকুম, তোমাদের প্রতি, খাতায়াকুম, আর তোমাদের ত্রুটি বিচ্যুতিগুলো, ওয়াসানাজিদুল মুহসিনিন, এবং অচিরেই বাড়িয়ে দেব তোমাদের সৎকর্মশীলদেরকে। কি বলছেন আল্লাহ? যে অতঃপর তাদের বলা হয়েছিল, ওয়াইজ কুলনা, আর যখন আমরাই বলেছিলাম, উদখুলু হাযিহিল ক্বরিয়া, তোমরা প্রবেশ করো এই জনপদে, ফাকুলু, অতঃপর তোমরা খাও, মিনহা, তার থেকে, অর্থাৎ সেই জনপদ থেকে, হাইসু শি'তুম রগাদান, যেমন তোমাদের ইচ্ছা, স্বাচ্ছন্দ্যে বা সানন্দে, ওয়াদখুলুল বাবা, আর তোমরা প্রবেশ করো সদর দরজায়, সুজ্জাদান, অবনত হয়ে, অকুলু, আর তোমরা বলো, হাত্তাতুন, ক্ষমার কথা, নাগফিরু, আমরা ক্ষমা করব, লাকুম, তোমাদের প্রতি, খাতায়াকুম, তোমাদের ত্রুটি বিচ্যুতিগুলো, ওয়াসানাজিদুল মুহসিনিন, আর সৎকর্মশীলদেরকে আমি বাড়িয়ে দেব। ফাবাদ্দালাল্লাযীনা যালামু, অতঃপর পরিবর্তন করলো যারা সীমালঙ্ঘন করেছে, কওলা, কথা, গায়রা, অন্য কথা,
যখন তাদের ক্ষমার কথা বলা হয়েছিল তখন যারা সীমালঙ্ঘন করেছে তাদের নিজেদের ওপর, তারা কি করলো? অন্য কথায় তা পরিবর্তন করে দিল, আল্লাযী যা কিলা লাহুম, তাদের বলতে বলা হয়েছিল, ফানজালনা, অতঃপর আমরাই অবতীর্ণ করলাম, আলাল্লাযীনা যালামু, যারা সীমালঙ্ঘন করেছিল নিজেদের প্রতি, রিজজান, শাস্তি, মিনাস সামা, আকাশ হতে, বিমা, এ কারণে যে, কানু ইয়াফসুকুন, তারা ছিল সত্য থেকে ফাসেক, বা মুখে মান্যতা কিন্তু অন্তরে প্রতারণা। আজ এ পর্যন্তই। সালামুন আলাইকুম।